এখন যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি এত বেশি পরিচিত যে আমাদের জীবন সবসময় এই ওয়ার্ড নিয়েই আলোচনা করে, অর্থাৎ আমাদের জীবন যেখানে আছে এই ওয়ার্ডটি সেখানে আছে, এই ওয়ার্ডের অস্তিত্ব সেখানে অবশ্যই আছে। কারণ এই ওয়ার্ড না থাকলে, এই জিনিসটা না থাকলে আমাদের জীবন থাকবে না বা জীবনের সেখানে মূল্য থাকবে না। তো দেখুন হোপ ভিউয়ার্স, এই মুহূর্তে হোপ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আসলে হোপ শব্দটি কি বোঝায়, হোপ দ্বারা কী ধরনের অর্থ প্রকাশ করা হয়। দেখুন শুরুতেই 3টি সেন্টেন্স, দেয়ার ইজ নো হোপ ফর দেম, এর বাংলা হচ্ছে তাদের জন্য কোনো আশা নেই। এর পরের সেন্টেন্সটা দেখুন, আফটার আই লস্ট মাই জব আই গেভ আপ মাই হোপ, চাকরি হারানোর পর আমি আমার আশা ছেড়ে দিয়েছিলাম। এবং নাম্বার 3তে যে উদাহরণটা রেখেছি সেটা দেখুন, হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, অর্থাৎ হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, এটা একটা প্রবাদ। এর বাংলা হচ্ছে যেখানে জীবন আছে সেখানে আশা আছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে হোপ শব্দটির বাংলা কী। কিন্তু হোপ শব্দটি কিন্তু একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তা আমি এখানে নাউনের হিসেবে ব্যবহার করা দেখেছি। ভার্ব হিসেবে আপনারা ভার্ব হিসেবে নাউনের পরে সাবজেক্টের পরে হোপ ব্যবহার করতে পারবেন। তো হোপের বিকল্প হিসেবে আপনারা কোন শব্দগুলো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সিনোনিম হিসেবে, অল্টারনেটিভস হিসেবে, সেগুলো হচ্ছে প্রসপেক্ট, এক্সপেকটেশন, অ্যাসপিরেশন, এক্সপেক্টেন্সি, এক্সপেক্টেন্স, উইশ, ডিজায়ার, আফিল, লুক ফরওয়ার্ড, লুক অ্যাবাউট। এছাড়া ওয়ান্ট শব্দটা হোপের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখন দেখুন আসলে হোপ শব্দের বাংলা অর্থগুলো কী ধরনের হয়ে থাকে। হোপ শব্দের বাংলা অর্থ হচ্ছে আশা, প্রত্যাশা, কামনা, আকাঙ্ক্ষা, বাসনা, ইচ্ছা। আবার যদি আপনি ভার্ব মনে করেন, ক্রিয়া মনে করেন, তাহলে আশা করা বা কামনা করা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।